প্রতিদিনের মতো পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়ে ঝুমঝুমকে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আনতে যান মা রজনী ইসলাম। তবে মেয়েকে আনতে এই যাওয়াই যে শেষ যাওয়া তা জানতেন না কেউ। বিমান বিধ্বস্তের ঘটনায় মেয়ে ঝুমঝুম বেঁচে ফিরলেও বেঁচে ফেরেননি মা রজনী। সোমবার দুপুর 1টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গেটে মেয়ের জন্য অপেক্ষায় ছিলেন রজনী ইসলাম। হঠাৎ শুনতে পান স্কুলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষিত বিমান বিধ্বস্ত হয়েছে। সন্তান ঝুমঝুমের খোঁজে দৌড়ে স্কুলের ভেতরে গেলে বিমানের একটি খণ্ডিত অংশ রজনীর মাথার পেছনে আঘাত লাগে। পরে সিএমএইচ হাসপাতালে নিলে মৃত্যু হয় তার। রজনীর এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। আমার তো ওয়াইফ ওখানে থাকতো না আর কি, ওই গাড়িতে যাইতো, গাড়ি নিয়ে আবার বাসায় চলে আসতো, ছুটির সময় আবার যাইতো। তো তদ্রূপ গতকালও এটাই করছে, 1টার সময় ছুটি, হয়তো 5-10 মিনিট আগে যায় আর কি। আমার বাসার মাইলস্টোন খুবই কাছাকাছি, 10 মিনিটের রাস্তা গাড়িতে যাওয়ার পরে, গাড়ি থেকে নামার 5 মিনিট পরে দুর্ঘটনাটা ঘটে। এরপরে সবাই তো খোঁজাখুঁজি করছে, আমার অফিস স্টাফ, অফিসের লোকজন এই হাসপাতাল ওই হাসপাতাল করে বেড়াইতেছে। পরে আমার এই যে লতিফ নানা ছেলে বুলবুল আর কি, ও ফোন দিল যে মামা পাওয়া গেছে, আপনি সিএমএসে আসেন। আমি জিজ্ঞেস করলাম যে কী অবস্থায়, তা বলে যে আসেন, ভালো আছে। পরে আমি ওখানে পৌঁছালাম, পৌঁছানোর পরে ওই আর্মিতে বললো যে দেখেন আছে কি না। পরে আমি দূর থেকেই মানে পোশাক দেখেই চিনতে পারছি। খুবই লোক গেছিল, ওর মতন মেয়ে হয় না। আমাদের সবার মধ্যে সে অন্যরকম। এখন ওকে বাবু ছাড়া ডাকিনি, ও ছেলে মেয়ে সব বড় হয়ে গিয়েছে। রজনী মানে বাবু। মানুষের মধ্যে যে এইভাবে কি করে সরকার, যে এরকম প্লেন আসি স্কুলের মধ্যে পড়ছে, এটা কোনো কথা হলো? কিন্তু আমরা ওখানে তো কোনো গার্জিয়ানও যেতে পারে নাই, সেনাবাহিনী ওটা নিয়ন্ত্রণে রাখছে, পাবলিক ওখানে যেতে পারে নাই। না, কোথাও কোনো ইনজুরি নাই, শুধু মাথার পিছন সাইডটাতে আঘাত পেয়েছে এবং মগজ এগুলো বের হয়ে আসছে। মঙ্গলবার ভোর 5টার দিকে রজনীর মরদেহ কুষ্টিয়ার দৌলতপুরে শ্বশুরবাড়িতে পৌঁছানোর পর সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। রজনীর এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। উনি কিছু করতেন না, ওই বাচ্চাকে নিয়ে যেত আর নিয়ে আসতো। ওনার এক বাচ্চা 6-এ পড়ে, একটা 5-এ পড়ে। বাচ্চার কোনো ক্ষতি হয়নি। ওনার ছেলেকে স্কুলে নিয়ে আসা করতে করতে ওনার ছেলেকে হারাইলো, উনি আসলো, মর্মান্তিক ব্যাপার স্যাপার। রজনীর এমন মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দৌলতপুর উপজেলা। সকাল 9টায় রজনীর মরদেহ দাফনের পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মসজিদে মসজিদে করা হয় দোয়া। আমাদের দৌলতপুরে আমার জুরিসডিকশনের মধ্যে একজন ব্যক্তি নিহত হয়েছিলেন। তো তার প্রেক্ষিতে আজকে সকালে তার জানাজা হয়েছে সকাল 9টায়। সে জানাজায় আমি জেলা প্রশাসন তথা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলাম। আর আমাদের দুপুরে মসজিদে আপনার সকল মসজিদেই, দৌলতপুর উপজেলার সকল মসজিদেই তার জন্য দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। নিহত রজনী দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। স্বামীর গার্মেন্টস ব্যবসার সুবাদে দীর্ঘদিন ধরে 3 সন্তান নিয়ে ঢাকায় থাকতেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।